এসএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের HTML অধ্যায়ের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ কোন ট্যাগ কী জন্য ব্যবহার হয়, কী কারণে ব্যবহার হয়, এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ HTML কোড করতে হলে অবশ্যই আমাদের এই ট্যাগসমূহের ব্যবহার জানতে হবে, ব্যবহার চিনতে হবে, কারণ এই ট্যাগগুলো দিয়ে আমরা HTML কোড তৈরি করি। ফরম্যাটিং ট্যাগ বলতে প্রথমত বোঝাচ্ছে যে সকল ট্যাগ ব্যবহার করে যে কোনো টেক্সটকে বড়, ছোট ও বিভিন্ন প্রকারে উপস্থাপন করা যায়, সে সকল ট্যাগকে বলা হয় কি ফরম্যাটিং ট্যাগ। নিচে অনেকগুলা ফরম্যাটিং ট্যাগের অর্থ এবং এগুলা কেন ব্যবহার হয় এটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথমত এই যে কৌণিক ব্র্যাকেট, এই কৌণিক ব্র্যাকেটটা হচ্ছে শুরু চিহ্ন। এই শুরু চিহ্নর ভিতরে যে বি নামক চিহ্নটি আছে এটাকে আমরা ট্যাগ বলি। তাহলে এখানে এটা বি শুরু, আর এই যে মধ্যখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে বসে মূলত এলিমেন্ট বা কন্টেন্ট, যাকে বাংলাতে বলা হয় বিষয়বস্তু। আর এটা হচ্ছে শেষ চিহ্ন, বি এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে শেষ চিহ্ন, অর্থাৎ বি শুরু বি শেষ। সাধারণত আমরা বি ব্যবহার করি হচ্ছে, বি এর অর্থ হচ্ছে বোল্ড, আর বোল্ড ব্যবহার হয় লেখাকে গাঢ়ভাবে লেখার জন্য, লেখাকে গাঢ় করে লেখার জন্য বি ট্যাগ ব্যবহার হয়। এরপর ইউ ট্যাগ হচ্ছে, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। এরপর আইতে হচ্ছে ইতালিক মানে হচ্ছে লেখাকে বাঁকা করে লেখার জন্য, অর্থাৎ ওয়েব পেজে লেখাকে বাঁকা করে দেখানোর জন্য আই ট্যাগ ব্যবহার হয়। ফিতে প্যারাগ্রাফ, অর্থাৎ যে কোনো লেখাকে ফেরা আকারে বোঝার জন্য, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার হয়। আর প্যারাগ্রাফের ট্যাগ আমরা সংক্ষেপে ফি দিয়া ব্যবহার করি। এরপরে সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটি লেখাকে নিচে বোঝানোর জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার হয়। এরপরে আছে এসইউপি মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখাকে উপরে বোঝানোর জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার হয়। এরপরে আছে ডিল শুরু ডিল শেষ। তাহলে ডিল মানে হচ্ছে ডিলেট, কোনো লেখাকে মুছে ফেলার জন্য, অর্থাৎ মাঝখানে একটা দাগ টেনে এটাকে ডিলিট করার জন্য ডিল ট্যাগ ব্যবহার হয়। এরপর হচ্ছে কিউ মানে হচ্ছে কোটেশন, কোনো লেখাকে কোটেশনের ভিতরে যুক্ত করার জন্য সাধারণত কিউ ট্যাগ ব্যবহার হয়। এরপরে হচ্ছে H1 শুরু H1 শেষ। সাধারণত হেডিং H1 বলতে মূলত এখানে হেডিংকে বোঝানো হচ্ছে, হেডিং হচ্ছে লেখাকে সবচেয়ে বড় করে দেখানোর জন্য H1 ব্যবহার হয়। আর H6 হচ্ছে লেখাকে সবচেয়ে ছোট দেখানোর জন্য H6 ব্যবহার হয়। হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে H6। আমাদের এটা লক্ষণীয় বিষয়, মনে রাখার বিষয় হচ্ছে হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে H6। H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট লেখা। এরপরে হচ্ছে টেবিল ট্যাগ হচ্ছে সাধারণত ওয়েব পেজে টেবিল যুক্ত করার জন্য টেবিল ব্যবহার হয়। টিএচ মানে টেবিল হেডিং, ওয়েব পেজে টেবিলের যে শিরোনাম প্রকাশ করার জন্য সংক্ষেপে টিএচ ব্যবহার হয়। টিআর মানে হচ্ছে টেবিল র মানে টেবিলের সারি বোঝানোর জন্য টিআর ব্যবহার হয়। টিডি মানে হচ্ছে টেবিলে ডেটাকে বিশ্লেষণ করার জন্য, টেবিলের কলামে যে ডেটা আছে এই ডেটাকে বিশ্লেষণ করার জন্য টিডি ব্যবহার হয়। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট,
যে কোনো লিস্ট আইটেম, অর্থাৎ অর্ডার লিস্ট আকারে কোনো আইটেম প্রদর্শনের জন্য ওয়েল ব্যবহার হয়। এরপর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আইটেম ইউএল আনঅর্ডার লিস্ট আকারে প্রদর্শনের জন্য ইউএল ব্যবহার করা হয়। সেন্টার শুরু, সেন্টার শেষ, সাধারণত টেক্সট বা কোনো ছবিকে কেন্দ্রে আনার জন্য সি ব্যবহার হয়। এ মানে অ্যাঙ্কর, একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ যুক্ত করার জন্য এ ব্যবহার হয়, অর্থাৎ এটা সাধারণত হাইপারলিঙ্কের ক্ষেত্রেই সাধারণত এ ব্যবহার হয়। বিগ লেখাকে বড় করার জন্য বিগ ব্যবহার হয়। স্মল লেখাকে ছোট করার জন্য স্মল ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে ট্যাগগুলা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো HTML কোড শুরু করার আগে অবশ্যই এই ট্যাগগুলার ব্যবহার জানতে হবে। আর এই ট্যাগগুলাকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। প্রত্যেকটি ট্যাগ এখানে শুরু, অর্থাৎ কনিক ব্র্যাকেটের দ্বারা শুরু হয়েছে, আবার কনিক ব্র্যাকেট দ্বারা শেষ হয়েছে। ঠিক আছে, আজকের মতো অতটুকুই। পরবর্তী অন্য ক্লাসে আবার দেখা হবে।